ফ্রি ক্যাম্প আসলে মূলত আমরা দেখছি যে মানুষের স্বাস্থ্য সচেতনতাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে আমরা দেখি সবথেকে বেশি অবক্ষয় বা মানুষের অবনতি যদি হয়, আমার মনে হয় সবথেকে স্বাস্থ্যের ব্যাপারে বেশি অবনতি হচ্ছে। আরও অনেক কারণ আছে অন্যান্য, তার মধ্যে স্বাস্থ্য একটা অন্যতম। তো সেই দৃষ্টিতে আমরা ভাবনা চিন্তা করলাম যে গ্রামের মানুষকে যদি আমরা সামান্যতম যদি কোনো পরিষেবা দিতে পারি, সেটা আমাদের জন্য অনেক পাওনা। আমরা সেই চিন্তাকে সামনে রেখেই আমরা আমাদের এসআইআর এবং জামাতের দায়িত্বশীলদের সাথে কথা বললাম। তারা স্বতঃস্ফূর্তভাবে এটা গ্রহণ করলো যে হ্যাঁ, অবশ্যই করা উচিত। এখানে ডাক্তার ওরা চিকিৎসাও দিচ্ছেন এবং স্বাস্থ্য সচেতনতার উপর ওনাদের মূল্যবান বক্তব্য প্রদান করেছে। আর এটা খুব জরুরি এখন বর্তমানে। স্বাস্থ্যই সম্পদ, আমরা একটা কথাই জানি। আমরা আল্লাহ রসুলের একটা হাদিস আছে, মানুষ সব থেকে দুটো জিনিসকে অবহেলা করে, একটা হচ্ছে সময় আর দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য। তো সেই দৃষ্টিতে আমরা যাতে করে সুস্বাস্থ্য আর একজন স্বাস্থ্যবানের স্বাস্থ্যর যারা ভেঙে গেছে বা যারা অসুস্থ, তারাই সুস্বাস্থ্যর মর্যাদাটা বোঝে। তো সেই জন্যেই একটা আমাদের ছোট্ট প্রয়াস, হুগলি জেলার আরামবাগ থানার কেশবপুর গ্রামে জামাত ইসলামী হিন্দ এবং এসআই কেশবপুর ক্যাম্পটা মূলত এসআইয়ের ছেলেরা করলেও আমরা আমাদের বাইরে থেকে, বিশেষ করে হাসান ইমাম সাহেবের যে সুযোগ্য পুত্র শেখ আসগর ইমাম সাহেবকে পেয়েছি এবং আরও দু একটা প্যাথোলজিক্যাল সেন্টারকে পেয়েছি। আর এদেরই উদ্যোগে এই ক্যাম্পটা হচ্ছে। তো আমাদের এই ছেলেপুলেরা যেভাবে দেখলাম যে তারা ইন্সপায়ার্ড, খুব ভালো লাগলো। আমি এদের টিচার হিসাবে এদিকে অ্যাপ্রিসিয়েট করছি এবং এই ধরনের ভালো কাজে নিজেও জড়িয়ে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। এবং আগামী যতদিন আমরা বেঁচে থাকব, এইভাবে ছোট ছোট ভালো কাজের মধ্যে যেন থাকতে পারি। আল্লাহ এই আমাদের উদ্যোগ দিক এবং মানসিকতা দিক, সকলের এই কাজের ভালো একটা আঞ্জাম এবং ফল আল্লাহ তাআলা সকলকে দান করুন, এটাই আমি চাই। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। একথা বিবেকানন্দ বারবার বলেছেন যে শরীর হলো আত্মার মন্দির, শরীরকে ভালো রাখুন। শরীরকে ভালো রাখতে গেলে যেমন কোরআন যে কথা বলেছে, বেদ যে কথা বলেছে, বাইবেল বলেছে, গীতা বলেছে যে হালকা ব্যায়াম করুন আর সুষম আহার করুন, সময় মতো করুন এবং পরিমিত আহার করুন। সেই সঙ্গে আপনারা বিশ্রাম করুন পর্যাপ্ত। এবং কি করুন, কোরআন যেটা বলেছে, বিশেষ করে হাদিস বলেছে, আমাদের রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আর রোগের সময় মতো চিকিৎসা করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। প্রত্যেকটা রোগেরই ওষুধ আছে, প্রত্যেকটা রোগের ওষুধ আছে, ভেঙে পড়ে নয়। উপযুক্ত সময়ে ডাক্তারের কাছে যাবেন, পরিষেবা গ্রহণ করুন। এখানে জামাতে ইসলামী হিন্দ যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, তাদের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জ্ঞাপন করছি। এই প্রত্যন্ত এলাকায় যে স্বাস্থ্য শিবির হয়েছে, যে সমস্ত মানুষরা স্বাস্থ্য পরিষেবা পায়নি, অনেক দূরে যেতে পারেনি, বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণ হতে পারে, যোগাযোগের কারণ হচ্ছে, সময়ের অভাবে হতে পারে, কিন্তু এখানে এরা যে আয়োজন করেছে সেসব মানুষগুলো তার পরিষেবা গ্রহণ করছে। এখানে ফ্রি ওষুধের ব্যবস্থা আছে, এখানে ইসিজির ব্যবস্থা আছে, তারপরে সুগার টেস্টের ব্যবস্থা আছে এবং আরও ল্যাবরেটরি সব টেস্টের ব্যবস্থা আছে। এখানে সব ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে কাজ করছে এরা। এদের উদ্যোগ থেকে আমার সাধুবাদ জানাই। আর সাধুবাদ জানাই আপনাকে, আপনার টিভি চ্যানেলকে, আপনি এসেছেন, কভার করছেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। আমার নাম শেখ আসগর ইমাম, আমি জুনিয়র হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। দেখুন, এই জামাতে ইসলামী হিন্দের যে মূল যে মোটো, এদের হচ্ছে সামাজিক নানা রকম যে কাজকর্ম, এদের একটা উদ্দেশ্য থাকে। তো এখানে এদের একটি শাখা আছে এসআই এবং কেশবপুর ইউনিট যেটা আছে, তাদের উদ্যোগে এরা চেষ্টা করেছে যে যাতে সমাজসেবামূলক বা বিশেষ করে আমাদের গ্রামের দিকে কি মহিলা বা আমাদের মানুষজন, তারা কি অনেকটাই তাদের কাছে অজানা থাকে। তারা হয়তো নানা রকম রোগ সম্পর্কে তারা ঠিক সচেতন নয়। তো তাদের মধ্যে সচেতনতা এবং যাতে তারা সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা পায়, সেজন্য আমাদের এই জামাতে ইসলামী হিন্দ ও এসআই পক্ষ থেকে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে তারা সুষ্ঠুভাবে পরিষেবা পায়। আমার নাম মির্জা ইমরোজ হাসান। আমি মাঝে মাঝে এসআই এর নানা রকম যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সচেষ্টভাবে যুক্ত থাকি এবং চেষ্টা করি যাতে আরও আমাদের গ্রামের ভালো রকম কাজ করার চেষ্টা করি।